আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব দাখিল ষষ্ঠ শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বই এর ধারাবাহিক ক্লাসের আজকে আদ-দারসুস সালিসু তৃতীয় ক্লাস। আদ-দারসুস সালিসু তৃতীয় অধ্যায় নাআতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঠটি আজকে আমরা পড়ব। সেজন্য সবাই বইয়ের এই পৃষ্ঠায় এবং খাতা নিয়ে বসে পড়ুন। তো আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ে শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা পড়ব আদ-দারসুস সালিসু, অর্থাৎ তৃতীয় পাঠ। আদ-দারসুন মানে পাঠ, সালিসু মানে তৃতীয়। তাহলে আদ-দারসুস সালিসু শব্দের অর্থ হলো তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে আজকে আমাদের জন্য আছে নাআতুর রাসূলি। নাআতু মানে প্রশংসা বা গীত, আর রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল অর্থ রাসূলের। তাহলে নাআতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গীত। তো আমরা যদি একটু নিচের দিকে তাকাই, আমাদের চোখে পড়বে এটি একটি প্রসিদ্ধ নাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই জন্য আজকে আমরা আমাদের ক্লাসকে 3 ভাগে সাজিয়েছি। প্রথমত, যেহেতু এটাকে কাসিদা বলা হচ্ছে, যেমন মিন কাসিদাতিল বুরদাতি লিল বুসুরি, প্রথমত আমরা জানবো কসিদা, কবিতা আর নজম কাকে বলে। দ্বিতীয় ভাগে আমরা জানবো যে এই নাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লেখক পরিচিতি, অর্থাৎ যেটা আমরা বাংলাতেও ইংরেজিতেও দেখি, কোনো কবিতার পরে সেখানে কবি পরিচিতি বলে আলাদা একটা পাঠ থাকে। তো সেই অংশ হিসেবে আমরা আজকে আমাদের পাঠে রাখছি তারিফুশ শায়ের, অথবা লেখক বা কবি পরিচিতি। তারিফুশ শায়ের বা কবি পরিচিতি দ্বিতীয় পাঠ। তৃতীয় পাঠে আমরা এই নাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লাইনগুলো আমরা শব্দার্থ ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের এই ক্লাসটি শেষ করব। সেজন্য আপনারা অবশ্যই বই ও খাতা নিয়ে নোট নিয়ে বসে যান, যেন নোট করতে পারেন। অবশ্যই নোট করতে হবে, কেননা এই ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে করতে হবে। প্রথম আমরা যে পাঠটি রাখতে চাই সেটি হচ্ছে আরবিতে কবিতার আরবি কি। আরবিতে কবিতাকে কি বলা হয়? তো আমি অভিধানগুলোতে দেখেছি আরবিতে কবিতার অনেকগুলো সমার্থক শব্দ রয়েছে, যেমন শে'রুন, কসিদাতুন, নজমুন, আবিয়াতুন, দিওয়ানুন, গজলুন, খামরিয়াতুন, রিসাউন, মাদহুন, হাজউন, রাজলুন, রাজাজুন ইত্যাদি অনেকগুলো আরো আছে। তো আজকে আমরা সবগুলো নয়, মাত্র 2 বা 3টি মৌলিক কবিতা শব্দের একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। প্রথমত আমরা যেটি লিখেছি সেটা হচ্ছে আশ-শা'র। শা'র শব্দের অর্থ হচ্ছে কবিতা। আরবিতে কবিতাকে শা'রুন বলা হয়। এটি সবচেয়ে বেশি পরিচিত কবিতার জন্য। সেজন্য আপনারা দেখবেন আমি এখানে লিখেছি আরবিতে কবিতার সবচেয়ে বেশি প্রচলিত শব্দ হলো শা'রুন। আমরা বলছিলাম যে আরবিতে কবিতাকে যেটি সবচেয়ে বেশি প্রচলিত শব্দ সেটি হচ্ছে আশ-শা'র, অর্থাৎ কবিতা। যারা আরবিতে কবিতা লেখেন তাদেরকে বলা হয় শায়ের। যেমনটা বলা হয়ে থাকে শায়রুল আসরুল জাহিলিয়া, যেমন আমরা এটা অনেক সময় শুনি যে জাহেলি যুগের কবি।
শায়রু আসলুল জাহিলিয়া, শায়রু মানে কবি, এটা শেরুন থেকে আসছে। তাহলে কবিতার আরবি সবচেয়ে বেশি প্রচলিত যে শব্দটি সেটি হচ্ছে আশ-শা'রু, অর্থাৎ কবিতা। ২ নম্বরে কবিতাকে আরো একটি নামে চিহ্নিত করা হয়, সেটি হচ্ছে আল কাসিদা। কসিদা কসিদা শব্দের অর্থ হচ্ছে কবিতা, তবে কসিদা যেগুলো আছে সেগুলো অনেকটা অনেক লম্বা হয়। এবং ৩ নম্বরে আমরা যেই শব্দটি বলছি তা হলো কবিতার আরেকটি আরবি শব্দ আছে, সেটা হচ্ছে আন-নযমু। আন-নযমু মানেও কবিতা। যেহেতু আপনারা জানেন উম, নজম শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। কবিতা যেহেতু একটি ছন্দের একটি নিয়ম অনুসরণ করে লেখা হয়, সেজন্য কবিতাকে আরবিতে আন-নজমু বলা হয়। এবার আমরা জানবো আশ-শা'রুল, আল-কাসিদাতু, আন-নজমু এই শব্দগুলোর ইসতিলাহি অর্থ, অর্থাৎ পারিভাষিক অর্থ। আমি আপনাদের সুবিধার্থে লিসানুল আরব থেকে, লিসানুল আরব আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। লিসানুল আরব এটি একটি বিখ্যাত আরবি অভিধানের বই। এই অভিধানে আশ-শা'রুনের শব্দের অর্থ বলা হয়েছে আশ-শা'রু কালামুম মাওজুনুন মুখফা ইয়ালতাজিমু ফীহিল বাইআতু ওয়াল উযনু ওয়াল কাফিয়াতি। অর্থাৎ আরবিতে শা'রুন বলা হয়, শের বলা হয় ছন্দোবদ্ধ মিলিত কবিতা, যার প্রতিটি পুনক্তি কাফিয়ার অনুসরণ করে লিখিত হয়ে থাকে। এরপরে লিসানুল আরবে আমরা কাসিদা শব্দের অর্থ দেখেছি। আল কাসিদাতু হিয়া শায়রুত তাওয়িলুল মুতাকায়্যিদুল বাইতিল ওয়াহিদি আল ওয়াজনুল ওয়াহিদি وقافية واحدة ويغلب فيها المدح أو হিজাউ আও মদহি দ্বীনি। অর্থাৎ কসিদা বলা হয় একটি দীর্ঘ কবিতা যা প্রত্যেকটি লাইনের অন্তমিল রেখে প্রশংসা অথবা তিরস্কার ইত্যাদি বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যেগুলো লেখা হয় সেগুলোকে কসিদা বলা হয়। এরপরে লিসানুল আরবে আমরা আন-নজম শব্দের অর্থ দেখেছি। আন-নজমু হিয়া জামউন নজমি ওয়া হুয়া তারতিবুল কালামি আলা হুসবিল ওজনি ওয়াল কাফিয়া। অর্থাৎ নজম হলো এমন শব্দের বিন্যাস বা ছন্দের অন্তমিল যেগুলো শব্দের শেষ বর্ণের দিকে খেয়াল করে সাজানো হয়ে থাকে। তাহলে আজকে আমরা প্রথমত কবিতাকে আরবিতে কোন কোন শব্দে অভিব্যক্ত করা হয় সেটি জানলাম, এবং কয়েকটি কাসিদা, নজম এবং শে'রের আমরা পারিভাষিক অর্থ, অর্থাৎ ইসতিলাহি অর্থ, মানায় ইসতিলাহি সেটি জানলাম। এবার আমরা জানবো আজকে আমরা যে কবিতাটি পড়ছি, অর্থাৎ নাতুর রসুলি যে কবিতাটি পড়ছি সেই কবিতার কবি পরিচিতি বা তারিফ ও শায়ের সেটি আমরা জানবো। এখানে আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে কিছু তারিফ ও শায়ের ইমাম শামসুদ্দিন আল বসরি এটা লিখে রেখেছিলাম। এই কসিদাকে সংক্ষিপ্তভাবে কাসিদায়ে বুরদা শরীফ বলা হয়, কেননা এই কসিদার মাধ্যমে লেখক, অর্থাৎ যিনি এই কবিতাটি লিখেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি চাদর মোবারক উপহার পেয়েছেন, সেজন্য এটাকে কাসিদায়ে বুরদা শরীফ বলা হয় সংক্ষেপে। এই অধ্যায়ে প্রায় 10টি মতো অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফি যিকরি ইশকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় অধ্যায়ের নাম ফি মানইল হাওয়াইন নাফসি, অর্থাৎ প্রবৃত্তির তাড়না, আর তৃতীয় অধ্যায়ের নাম ফি মাদহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, যা আমাদের আজকের পাঠের বিষয়, অর্থাৎ মূল বইয়ের তৃতীয় অধ্যায় এবং আমাদের বই আদ-দুরাসুল লুগাতুল আরাবিয়া বইয়েরও তৃতীয় অধ্যায়, যেটি ওই বইয়ে লেখা আছে ফি মাদহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের বই এটি
কবিতা আকারে নাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকারে রয়েছে। আমাদের মূল পর্বে চলে যাই। এখানে আছে নাআতু মানে প্রশংসা গীত, আর রসুলি অর্থাৎ রাসূলের, নাআতু রাসূলি অর্থাৎ রাসূলের প্রশংসা গীত। এরপর এখানে লেখা আছে মিন কসিদাতিল বুরদাতি লিল বুসুরি, অর্থাৎ এই কবিতাটি, এই নাতটি কসিদায়ে বুরদা, ইমাম বুসুরির কসিদায়ে বুরদা থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মুহাম্মাদুন। মুহাম্মাদুন শব্দের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন। সাইয়্যিদুন, সাইয়্যিদুন শব্দের অর্থ হচ্ছে নেতা। এরপরে এই শব্দটি হচ্ছে আল কাউনাইনি। আল কাউনাইনি, আল কাউনাইনি শব্দের অর্থ হচ্ছে উভয় জগতের। ওয়াত এবং আত্সাকালাইনি শব্দের অর্থ হলো উভয় জাতির। তাহলে মুহাম্মদ হলেন সাইয়্যিদুন নেতা, আল কাউনাইনি উভয় জগতের, ওয়াসাকালাইনি আর উভয় জাতির। এরপর আছে ওয়াত এবং আল ফারিকাইনি। আল ফারিকাইনি শব্দের অর্থ হচ্ছে উভয় দলের। এখানে দেখতে পাচ্ছেন ফারিক শব্দের অর্থ হচ্ছে দল, আর ফারিকাইনি উভয় দলের। মিন অর্থ থেকে, উরবিন অর্থ আরবি, ওয়া এবং মিন আজমি অর্থ অনারবি। তাহলে আমরা বলতে পারি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উভয় জগতের, উভয় জাতির এবং উভয় দলের, আরব অনারবি উভয় দলের নেতা। তাহলে আমরা এখানে লিখতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উভয় জগতের, উভয় জগতের, উভয় জাতির এবং আরব অনারবি উভয় দলের নেতা। উভয় দলের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উভয় জগতের, উভয় জাতির এবং আরব অনারবি উভয় দলের নেতা। এখানে খেয়াল করেন, এখানে কয়েকটি শব্দ আল কাউনাইনি, আস-সাকালাইনি, আল ফারিকাইনি, এই শব্দগুলোর আলাদা আলাদা অর্থ আছে। আল কাউনাইনি অর্থাৎ বোঝানো হয় উভয় জগৎ, উভয় জগৎ মানে দুনিয়া ও আখিরাত। আস-সাকালাইনি শব্দের অর্থ বোঝানো হয় উভয় জাতি। উভয় জাতি বলতে এখানে আল ইনসু ওয়াল জিন্নু, অর্থাৎ জিন ও মানুষ। ওয়াল ফারিকাইনি, আল ফারিকাইনি শব্দের অর্থ হচ্ছে উভয় দল। উভয় দল বলতে এখানে আরবি ও আজমি। এই ধরনের শব্দগুলোকে, যে শব্দগুলোর একটি শব্দ কিন্তু দুইটি অর্থ বোঝায়, এই ধরনের শব্দগুলোকে আরবিতে বলা হয় আল কালিমাতুল মুসান্নাতুল মুতালাজিমা। এটা আপনারা জেনে নেবেন। এরকম অনেক শব্দ আছে, যেমন আদ-দারান শব্দের অর্থ হচ্ছে আদ-দুনিয়া ওয়াল আখিরা। এভাবে যাই হোক, আমরা আমাদের ক্লাসটি ধারাবাহিক রাখার ক্ষেত্রে আমরা আর বেশি গেলাম না। তাহলে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজমি শব্দের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উভয় জগতের, উভয় জাতির এবং আরব আর অনারবি উভয় দলের নেতা। এরপরে আমরা, যারা লিখেননি তারা এটি
ক্রস দিয়ে লিখে রাখবেন। এরপরে আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে লেখা হচ্ছে নাবিয়্যু। নাবিয়্যু শব্দের অর্থ হচ্ছে নবী। না মানে আমাদের, এখানে লেখেন না। না শব্দের অর্থ হচ্ছে আমাদের। তাহলে নাবিয়্যুনা আমাদের নবী হলেন, আমাদের নবী আল আমিরু। আল আমিরু শব্দের অর্থ হচ্ছে আদেশ দানকারী, আদেশ দাতা। আন্নাহি, আন্নাহি শব্দের অর্থ হচ্ছে নিষেধকারী। এখানে আছে ফা, ফা ততপর, লা মানে নাই, পালা কেউ নাই, আহাদুন একজনও। আহাদ শব্দের অর্থ এক। তাহলে নাবিয়ুনাল আমিরু নাহি ফালা আহাদুন। নাবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন শব্দের অর্থ হলো আমাদের নবী হলেন আদেশদাতা এবং নিষেধকারী, সুতরাং আর কেউ নেই। মার্র অধিক সৎ ফি কওলি বলাতে, লা না, মিনহু এবং তা, ওয়ালা না আমি। হ্যাঁ না বলার ক্ষেত্রে, লা মিনহু ওয়ালা না আমি শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ না বলার ক্ষেত্রে অধিক সৎ, আলা আহাদুন কেউ নেই, আন্নাহি আল আমিরু নিষেধকারী এবং আদেশদাতা আমাদের নবীর চেয়েও বেশি, অধিক সৎ কেউ নেই। তাহলে আমরা এই বাক্যটির, এই লাইনটির অর্থ হিসেবে আমরা লিখতে পারি আমাদের নবী, আমাদের নবী আদেশদাতা ও নিষেধকারী, নিষেধকারী, আদেশদাতা ও নিষেধকারী, সুতরাং সুতরাং না এবং হা বলার ক্ষেত্রে না এবং হা বলার ক্ষেত্রে হা বলার ক্ষেত্রে অধিক সৎ, অধিক সৎ আর কেউ নেই। নাবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি। অর্থ হলো আমাদের নবী আদেশদাতা ও নিষেধকারী, সুতরাং না এবং হা বলার ক্ষেত্রে তার চেয়ে অধিক সৎ আর কেউ নেই। যারা লেখেননি তারা এটি নোট করে নেন। এরপরে আমরা এখানে আছে হুয়া। হুয়া তো তিনি, হুয়া শব্দের অর্থ হচ্ছে তিনি। আল হাবিবু, হাবিব অর্থ বন্ধু। হুয়াল হাবিবু তিনি বন্ধু। কার? আমাদের নাকি আল্লাহর? পরে বোঝা যাবে। আল্লাযী যে, তুরজা আশা করা যায়। এখানে তুরজা, এখানে জিমের খাটা জবর, আপনারা এটা বুঝবেন। আশা করা যায়। শাফাআতু, শাফাআতু শব্দের অর্থ হচ্ছে সুপারিশ। হুয়া তো তার, এখানে হুটা জমির, হুয়া তো তার। হুয়াল হাবিব তিনি এমন হাবিব, আল্লাযী যার, তুরজা আশা করা যায়, শাফাআতুহু যার সুপারিশ। তিনি এমন হাবিব যার সুপারিশ আশা করা যায়। লিকুল্লি, লিকুল্লি
লি অর্থ জন্যে, কুল্লি মানে প্রত্যেক, লিকুল্লি প্রত্যেক বিপদ, এখানে হাউলিন, হাউলিন অর্থ বিপদ, লিকুল্লি অর্থ প্রত্যেক, হাউলিন অর্থ বিপদ, মিনাল আহওয়া, মিনাল আহওয়া শব্দের অর্থ বিপদ সমূহ হতে, মুকতাহামি অর্থ কঠিন, লিকুল্লি হাউলিন অর্থ প্রত্যেক বিপদে, মিনাল আহওয়ালি বিপদসমূহ হতে, মুকতাহিমি কঠিন। তাহলে পুরো বাক্যটির অর্থ হবে, তিনি এমন বন্ধু, তিনি আল্লাহর এমন বন্ধু অথবা মানুষের এমন বন্ধু, হাবিব বলতে এখানে আল্লাহর হাবিব, তিনি আল্লাহর এমন বন্ধু যার সুপারিশ আশা করা যায় এবং প্রত্যেক কঠিন বিপদে যার সুপারিশ আশা করা যায়। তাহলে আমরা লিখব, তিনি এমন বন্ধু প্রত্যেক বিপদে যার সুপারিশ আশা করা যায়। তাহলে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি, অর্থাৎ তিনি এমন বন্ধু প্রত্যেক বিপদে যার সুপারিশ আশা করা যায়। কোরআন শরীফে সেই কথাটি আল্লাহ তাআলা বলেছেন যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি তোমরা কোনো অপরাধ করে থাকো, যদি কোনো জুলুম করে থাকো, তাহলে নবীজির দরবারে চলে যাও এবং আল্লাহর কাছে, তার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। তাহলে আমরা যেখানে ছিলাম, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি, অর্থাৎ তিনি এমন বন্ধু বিপদে আপদে যার সুপারিশ আশা করা যায়। এরপরে এখানে আছে দা, দা, দা শব্দের অর্থ সে ডাকে, তিনি ডাকেন। দা শব্দের অর্থ হলো তিনি ডাকেন, ইলা অর্থ দিকে বা প্রতি, লাহি অর্থ আল্লাহর, দা তিনি ডাকেন, ইলাল্লাহি আল্লাহর দিকে, ফা সুতরাং বা অতঃপর, মুস্তামসিকুনা দৃঢ়ভাবে ধারণকারীগণ, বিহি তার, দা ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি, তিনি আল্লাহর দিকে দৃঢ়ভাবে ধারণকারীগণকে ডাকেন। এরপর আছে মুস্তামসিকুনা দৃঢ়ভাবে ধারণ করলো, বিহাবলিন তার রশিকে, হাবলুন অর্থ রশি, গায়রি মুনফাসিমি, মুনফাসিমি বিচ্ছিন্ন হওয়া, গায়রি মুনফাসিমি কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে পুরো লাইন যদি আমরা বলি, দা ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি, অর্থাৎ তিনি মানুষকে আল্লাহর দিকে এমন ভাবে আহ্বান করেন, সুতরাং তাকে দৃঢ়ভাবে ধারণকারীগণ
এমন রশি ধারণ করেছেন যা কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে আমরা এর অর্থ হিসেবে লিখব, তিনি আল্লাহর দিকে মানুষকে, মানে মানুষ শব্দটি উল্লেখ নেই, মানুষ জিন সবাইকে রাখেন। তাহলে তাহলে আমি এটাই না লিখি, তিনি আল্লাহর দিকে ডাকেন বা আহ্বান করেন, সুতরাং তাকে দৃঢ়ভাবে ধারণকারীগণ সুতরাং সুতরাং তাকে দৃঢ়ভাবে ধারণকারীগণ এমন রজ্জু ধারণ করেছেন, এমন রশি বা রজ্জু ধারণ করেছেন, যা কখনো বিচ্ছিন্ন হবে না, কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে আমরা বলতে পারি, দা ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমিন, তিনি আল্লাহর দিকে এমন ভাবে ডাকেন, সুতরাং তাকে দৃঢ়ভাবে ধারণকারীগণ এমন রজ্জু ধারণ করেছেন যা কখনো বিচ্ছিন্ন হবে না। আপনারা যারা লিখেননি তারা দয়া করে লিখে নেন। এরপরে আমরা দেখব কি আছে। এখানে আছে ফাক শব্দের অর্থ তিনি উপরে উঠেছেন। ফাক শব্দের অর্থ তিনি উপরে উঠেছেন, আল ফাউক থেকে। নাবিয়িনা, নাবিয়িনা শব্দের অর্থ হলো সকল নবীগণের ফি মধ্যে, খালকিন সৃষ্টিগতভাবে, খালকুনত সৃষ্টি, ফি খালকিন সৃষ্টিতে, ফাকন নাবিয়িনা সকল নবীগণের উপরে উঠেছেন, ফি খালকিন সৃষ্টিগতভাবে, ওয়া এবং ফি খুলুকিন চারিত্রিকভাবে। তাহলে ফাকন নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, অর্থাৎ তিনি সকল নবীগণের উপরে উঠেছেন চারিত্রিক দিক দিয়ে এবং সৃষ্টির দিক দিয়েও। অর্থাৎ নবীজি সাধারণ মানুষের কথা না, এখানে নবীগণের কথা। সৃষ্টিগত দিক দিয়েও তিনি নবীগণের উপরে, এমনকি চারিত্রিক দিক দিয়েও সকল নবীগণের উপরে। এরপরে আছে ওয়াত এবং লাম ইউদানুহু, লাম মানে না, ইউদানুহু সমকক্ষ হতে পারেননি, তার, ওয়ালাম ইউদানুহু কেউ তার সমকক্ষ হতে পারেনি, ফি ইলমিন জ্ঞানের দিক দিয়ে, জ্ঞানে, ওয়ালা কারমি এবং মর্যাদায়। অর্থাৎ ফাকন নাবিয়িনা, এখানে নাবিয়ুনা থাকলে কিন্তু অর্থটা আরেক রকম হয়ে যেত। এখানে ফাকন নাবিয়ুনা যদি থাকতো তাহলে নবীগণ উপরে উঠেছেন হয়ে যেত, কিন্তু এখানে নাবিয়িনা নবীগণের উপরে উঠেছেন তিনি,
অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ফাকান নাবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগতভাবে এবং চারিত্রিকভাবে সকল নবীগণের উপরে উঠেছেন। ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামিন, সুতরাং কেউ তার সমকক্ষ হতে পারে নাই জ্ঞানে এবং মর্যাদায়, অর্থাৎ মর্যাদায় এবং জ্ঞানে তার সমকক্ষ কেউ হতে পারেনি। তাহলে আমরা অর্থটি এমন ভাবে লিখব, তিনি সৃষ্টিগতভাবে এবং চারিত্রিকভাবে সকল নবীগণকে ছাড়িয়ে গেছেন, উপরে উঠেছেন। তিনি সৃষ্টিগতভাবে ও চরিত্রের দিক থেকে সকল নবীগণদেরকে অতিক্রম করেছেন। সকল নবীগণদেরকে অতিক্রম করেছেন। তারা জ্ঞান ও মর্যাদায় তার সমকক্ষ হতে পারেনি। তারা জ্ঞান ও মর্যাদায় তার সমকক্ষ হতে পারেনি। তাহলে আমরা বলছি ফাকান নাবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি, অর্থাৎ তিনি সৃষ্টিগতভাবে ও চারিত্রিক দিক থেকে সকল নবীগণদেরকে অতিক্রম করেছেন, অর্থাৎ উপরে উঠেছেন, এবং তারা জ্ঞানে এবং মর্যাদায় তার সমকক্ষ হতে পারেনি। যারা লিখেননি দয়া করে লিখে নেন। এরপরে আমরা দেখব, এখানে লেখা আছে ওয়া এবং কুল্লুহুম, তাদের প্রত্যেক, এখানে কুল্লু মানে প্রত্যেক, হুম মানে তাদের, তাহলে ওয়া কুল্লুহুম তাদের প্রত্যেকে, মিন থেকে রাসূলিল্লাহি রাসূলের, মুলতামিসুন তারা আশা করে, প্রত্যাশী, অর্থাৎ ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, তারা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যাশা করে। গুরফান শব্দের অর্থ হচ্ছে মানে পানি যেটা নেওয়ার জন্য অঞ্জলি ভরে, মিনাল বাহরি সমুদ্র থেকে, বাহরুন অর্থ সমুদ্র আপনারা জানেন, আও অথবা রসাফাম অর্থ চুমুক দিয়ে পানি পান করা মতো। মিনাদ দেয়ামি শব্দের অর্থ হচ্ছে অবিরাম বৃষ্টি থেকে। তাহলে ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি, অর্থ হলো তারা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমুদ্র থেকে অঞ্জলি ভরে অবিরাম বৃষ্টি থেকে চুমুক দিয়ে পানি পান করার মতো জ্ঞান লাভের প্রত্যাশা করছে। তাহলে আমরা লিখতে পারি, তারা মানে নবীগণ, তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে
রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সমুদ্র ভরে অঞ্জলি, সমুদ্র ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমুদ্র থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমুদ্র থেকে, অঞ্জলি ভরে অঞ্জলি ভরে অথবা অবিরাম বৃষ্টি থেকে, অবিরাম বৃষ্টি থেকে চুমুক দিয়ে পানি পান করার মতো, চুমুক দিয়ে পানি পান করার মতো জ্ঞান লাভের প্রত্যাশা করে, জ্ঞান লাভের প্রত্যাশা করে। অর্থাৎ এখানে যদি আরেকটু করে বলি, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি, অর্থাৎ তারা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র থেকে অঞ্জলি ভরে পানি অথবা অবিরাম বৃষ্টি থেকে চুমুক দিয়ে পানি পান করার মতো জ্ঞান লাভের প্রত্যাশা করে, অর্থাৎ সকল জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অর্জন করার চেষ্টা করেন। এরপরে আমরা দেখব এখানে আছে ওয়া এবং ওয়াকিফুনা। ওয়াকিফুনা শব্দের অর্থ হচ্ছে তারা দাঁড়ানো অবস্থায় আছে, দণ্ডায়মান। ওয়াকিফুনা শব্দের অর্থ হচ্ছে দণ্ডায়মান। লাদাইহি তার নিকট, লাদাইহি তার নিকট, ইনদাহ নিকট, হাদ্দিহিম তাদের নিজেদের সীমানা থেকে, তাদের নিজেদের সীমানা থেকে, হাদ্দিহিম তাদের নিজেদের সীমানা থেকে, মিন নুকুতাতিন, মিন নুকুতাতিন, এখানে মিন মানে থেকে, নুকুতাতুন মানে ফোঁটা বা বিন্দু, ইলমি ইলমাত্ম জ্ঞান, আও অথবা, মিন থেকে, শিকলাতি শিকলাতিল হিকমা, শিকলাতিল হিকামত্ব সামান্য প্রজ্ঞা থেকে, তাদের সামান্য জ্ঞানের ফোঁটা থেকে অথবা সামান্য প্রজ্ঞা থেকে। তাহলে আমরা যদি বলি ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শিকলাতিল হিকামি, অর্থাৎ তারা নিজেদের সীমানা থেকে এক ফোঁটা জ্ঞান কিংবা সামান্য প্রজ্ঞা লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বদা দণ্ডায়মান। তাহলে আমি যদি লিখি, তারা নিজেদের সীমানায়, নিজেদের সীমানায় থেকে এক ফোঁটা জ্ঞান
কিংবা সামান্য সামান্য প্রজ্ঞা। প্রজ্ঞা লাভের উদ্দেশ্যে তার নিকট দণ্ডায়মান। তাহলে ওয়াওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শিকলাতিল হিকামি, অর্থাৎ তারা নিজেদের সীমানায় থেকে এক ফোঁটা জ্ঞান কিংবা সামান্য প্রজ্ঞা লাভের উদ্দেশ্যে সর্বদা তার নিকট দণ্ডায়মান, অর্থাৎ নবীজির নিকট। যারা লিখেননি দয়া করে লিখে নেন। এরপরে আছে ফাহুয়া, অতঃপর বা যদি সে, তাহলে হুয়া তিনি, আল্লাযী অর্থাৎ তিনি সেই, থাম্মা শব্দের অর্থ হচ্ছে শেষ করেছেন, পূর্ণতা দিয়েছেন। মা'নাহু তার অন্তর পূর্ণতা পেয়েছে, ওয়া এবং সূরতুহু এবং তার দেহ। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরতুহু, অর্থাৎ তিনি এমন সত্তা যার মন, আত্মা এবং পবিত্র দেহ পূর্ণতা পেয়েছে। সুম্মা অতঃপর, আস্তাফাহু নির্বাচিত করেছে, মনোনীত করেছে, হাবিবান বন্ধুরূপে, বারিউন নাসামি, বারি শব্দ অর্থ সৃষ্টিকর্তা, অর্থাৎ ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরতুহু, তিনি এমন সত্তা, তিনি এমন যে যার অন্তর ও দেহ পূর্ণতা পেয়েছে। সুম্মাস্তাফাহু হাবিবান বারিয়ান নাসামি, এবং অতঃপর যাকে সৃষ্টিকর্তা নিজে বন্ধুরূপে গ্রহণ করেছেন, মনোনীত করেছেন। ইস্তফা গ্রহণ করেছে, মনোনীত করেছেন। তাহলে আমরা লিখব তিনি এমন সত্তা যার অন্তর ও দেহ পূর্ণতা পেয়েছে। অন্তর ও দেহ পূর্ণতা পেয়েছে আর সৃষ্টিকর্তা নিজেই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আর সৃষ্টিকর্তা নিজেই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। তাহলে আমরা বলতে পারি ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি, অর্থাৎ তিনি এমন সত্তা যার অন্তর ও দেহ পূর্ণতা পেয়েছে আর সৃষ্টিকর্তা নিজেই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। এরপরে আছে মুনাজ্জাহুন। মুনাজ্জাহুন শব্দের অর্থ হলো তিনি মুক্ত আছেন। আন শারীকি, আন অর্থ থেকে, শারীকি অর্থ অংশীদার থেকে,
ফি মধ্যে, মাহাসিনিহি উত্তম বা সৌন্দর্যে, ফি মাহাসিনিহি সকল সৌন্দর্যে, মুনাজ্জাহুন আন শারীকি ফি মাহাসিনিহি তিনি সকল সৌন্দর্যের অংশীদার থেকে মুক্ত রয়েছেন, ফা সুতরাং, জাওহারু সৌন্দর্যের মূল উপাদান, হুসনি সৌন্দর্য, ফিহি তার মধ্যে, গয়রু মুনকাসামি অবিভক্ত বিভক্ত নেই, যার মধ্যে সৌন্দর্যের মূল উপাদানগুলো অবিভক্তভাবে আছে। তাহলে আমরা বলতে পারি মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি তিনি তার সকল সৌন্দর্যে অংশীদার মুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলাকে যেমন লা শারীক বলা হয়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্যের দিক দিয়ে কবিতাকে লা শারীক বলছেন। ফাজাওহারুল হুসনি ফীহি গায়রু মুনকাসিমি অর্থাৎ সকল সৌন্দর্যের ক্ষেত্রে মূল উপাদান অবিভক্তভাবে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি তিনি মুক্ত। সুতরাং তার সৌন্দর্যের ক্ষেত্রে মূল উপাদান অবিভক্ত, মূল উপাদান অবিভক্ত, তাহলে আমরা বলছি মুনাজ্জাহুন আন শারীকি ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফীহি গায়রু মুনকাসিমি অর্থাৎ তিনি সকল সৌন্দর্যের অংশীদার মুক্ত, সুতরাং তার সৌন্দর্যের ক্ষেত্রে মূল উপাদান অবিভক্ত। তাহলে আমরা আজকে এভাবে আমাদের এই পাঠটি শেষ করলাম। আমরা পরবর্তীতে এখানে মাআনি আল মুফরাদাত পড়ব এবং তামরিনাত তাদরিবাত পড়ব এবং সামনের সেই ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।